राधे राधे बंधुरा गुड मर्निंग। चा दिए शुरू करे दिलाम आज के प्रथम भिडियोटा। तो देखो सकाल बेलाय चले एसेছি রান্নাঘরে, এসে চা বসিয়ে দিয়েছি। চা হয়ে গেল। এবার চা কেউ খায় না, শ্বশুর আর হলো বর ওরা দোকানেই চা খায়, বাড়িতে কেউ খায় না, ওরা সকালবেলায় বেরিয়ে যায়। তো মেয়ে খাবে আর আমি, আর ছেলে তো সকালবেলা কিছু খায় না, একবার ডাইরেক্ট ভাত খেয়ে চলে যায়, দেরি করে যেহেতু ওঠে। তো এই যে আমার বর দেখো সকালবেলায় খাচ্ছে কি, তোমার হলো মুড়ি দিয়ে মাংস, মানে কালকের আগের দিনে রাতের মাংস ছিল সেটা দিয়ে সকালবেলা মুড়ি দিয়ে খাচ্ছে। আর ওইদিকে ছেলের ভাত ছিল। আর এই যে দেখো শ্বশুর সকাল সকাল গিয়ে, আজকে বৃষ্টিটাও বেশ পড়ছিল, ভালোই লাগছে, ওয়েদারটা ভালো ছিল। তো ইলিশ মাছ নিয়ে এসছে, 3টে ইলিশ মাছ এনেছে। তো মাছটা আমার শাশুড়িই কাটে, আমি ইলিশ মাছ কাটতে পারি না। দেখো ইলিশ মাছটা কি সুন্দর করে কেটে নিয়েছে, মানে ইলিশ মাছ ধরার কায়দাটাই আলাদা। ইলিশ মাছটা আমার শাশুড়ি খুব সুন্দর কাটে, আমি তো কাটতে পারি না। আমি একদিন চেষ্টা করেছিলাম কাটার, কিন্তু ইলিশ মাছটা এমন চেপে ধরেছি, ইলিশ মাছ গেছে পুরো একদম মানে নরম হয়ে। তো এর জন্য তারপর থেকে আর চেষ্টাও আমি করি না ইলিশ মাছ কাটার। তো এই দেখো আমাদের গাছে এতগুলো, এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছে কাঁঠাল, কিন্তু তোমার কাঁঠালগুলো সব পেকে গেছে, গন্ধ বেরাচ্ছে। এর জন্য বর কাঁঠালগুলো একটা একটা করে কেটে নিচ্ছে। আর ছেলে দেখো পাশে গামছা জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, স্নান করতে যাবে। স্নানে পাঠিয়েছি, ও না স্নানে গিয়ে ও চলে গেছে, ওর বাবা কাঁঠাল কাটছে ওখানে। দেখো একটা তো কেটেছে, আবার আরেকটাও কেটে নিচ্ছে। দেখো কাঁঠালগুলো বেশ বড় বড় হয়েছে, ও পারছে না একা ধরে কাটতে, একজন কেউ যদি ধরতো আর ও কাটলে সুবিধা হতো। তো যাই হোক ওর কাঁঠাল কাটা হয়ে গেছে। আমি এদিকে এবার চলে এসেছি ছেলে মেয়ের টিফিনের জন্য। তো মেয়ের জন্য চাউমিন বানিয়েছি, ছেলেকে আজকে চাউমিন দেবো না, ছেলেকে ওই পিসকাটা যে কেকগুলো হয় ওই কেকগুলো দিয়ে দিলাম টিফিনে। নাহলে ওকে একটু ভারী টিফিন দিলে না বাড়িতে এসে ভাত খেতে চায় না। আর মেয়েকে আজকে 2 রকমের টিফিন দেবো, একটা দেবো ওই ক্রিম পাউরুটি বলে এগুলোকে নাকি, কি যাই হোক, আর চাউমিন। যেহেতু ও স্কুল আছে, স্কুল থেকে ও একবার ডাইরেক্ট চলে যাবে, স্কুল ছুটি হওয়ার পরে পড়তে চলে যাবে, এর জন্য চাউমিন আর পাউরুটি দিয়ে দিলাম, ও যেটা যখন খাবে। তো এই দেখো ওই ছেলের হাতে যে টাকাগুলো দেখছিলে, ওইগুলো আমার শ্বশুরেরই টাকা, ওইগুলো নিয়ে কী যেন বিক্রি করেছে, সেটা সেই টাকাটা আমার ছেলে নিয়ে নিয়েছে, বলছে আমার টাকা আমার টাকা। আর এই যে দেখো ভাবছো এটা কি, এগুলো হলো যে লেবুর দানা ফেলছি, এটা হলো একটা বিউটি টিপস। সেটা হলো গায়ে মানে হাতে বা মুখে কোনো জায়গায় কালো যদি ছোপ ছোপ পড়ে যায়, তো তার জন্য তখন কি করতে হবে, এই যে 1 টাকার একটা ক্রিম প্লাস নিতে হবে। আগে ক্রিম প্লাসটা আমি ঢেলে দিয়েছি, তখন ক্যামেরা করা হয়নি। তা ক্রিম প্লাস, শ্যাম্পু, তার মধ্যে 1 চামচ চিনি, লেবুর রস, নারকেল তেল, তারপরে হলো টুথপেস্ট, এইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে, দেখো মিক্সড করে এটাকে, এই যে টুথপেস্টটা না প্রথমে দিতে আমি ভুলে গেছিলাম, তো যাই হোক পরে আবার টুথপেস্টটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে। তারপরে এগুলো যেখানে যেখানে ধরো কালো ছাপ, যেরকম হাতে, তারপরে হলো মুখে, ঘাড়ে, এরকম যেসব জায়গায় সেখানে সেখানে দিতে হবে। লেবু রসটা আমি আরেকটু বেশি করে দিয়ে দিচ্ছি। তারপরে ওগুলো আমি লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে ওইসব করে স্নান টান করে আসলাম, করে স্নান করে আস্তে আস্তে দেখলাম তো ছেলে চলে এসছে। ছেলে আসার পরে ছেলেকে এই যে ভাত খাওয়াচ্ছি ইলিশ মাছের ঝোল দিয়ে। আর ও ইলিশ মাছের ঝোলের মাছটা খায় না, ভাজা মাছটা খায়। তারপরে এই যে ভাজা মাছ দিয়ে আর হলো ওই মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। তো এই যে খাওয়ানো হয়ে গেলে চলে যাব দুপুরবেলা শুতে। তো দুপুরবেলা শোয়া হয়ে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম, মেয়েকে যাব আনতে, ওই যে মেয়ে পড়তে গেছিলো বললাম, এই যে মেয়েকে নিয়ে আসছে। মেয়ের স্কুল ব্যাগটা এত ভারী হয়েছিল, বাবারে বাবা, যেহেতু টিউশনের পড়াচ্ছে মানে বই ছিল, আবার স্কুলের ছিল, এই জন্য ব্যাগটা বিশাল ভারী হয়েছিল। আমি নিয়ে আমি আর পারছিলাম, যে শোনো তুই আবার নে, ওর সামনে নিল। তবে যাই হোক আমরা তো আবার টোটোতে করে চলে এসেছি। এই যে মেয়ে টোটোতে উঠে গেছে, এই টোটোতে করে এই যে বাড়ি চলে যাচ্ছি। তো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।